আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম একদম সহজ উপায়ে কিভাবে কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করার জন্য একটি পাত্রে লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম 1.5 লিটার। দুধে বলক আসতে থাক, আর সে ফাঁকে আমি একটি মগে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম, আর পানিটাকে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। দেখুন দুধে বলক চলে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই দুধটাকে আমি হালকা নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে কিছুটা ঠান্ডা করে আমি এর মধ্যে তৈরি করে রাখা ভিনেগার পানিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর আলতো হাতে এভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দুধে ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ছানা পানিটাকে ছেঁকে নিচ্ছি। বেসিনের মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এটা ঢেলে দিলাম, আর বেসিনের কলটাও ছেড়ে দিয়েছি, আর ঠান্ডা পানি ঢেলে দিলাম। এখন ভালোভাবে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি। কাপড়ের চতুর্দিক থেকে ধরে এনে আমি চিপে চিপে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এই ছানাটাকে এভাবে চিপে নিলেই চলবে, এটাকে ঝুলিয়ে বা মোটা টাল দিয়ে মুড়িয়ে রাখতে হবে না। এখন আমি ছানাটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি, আর এভাবে আমি কষলিয়ে কষলিয়ে ছানাটাকে 1 মিনিটের মতো মেখে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। ছানাটাকে 1 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন এই ছানাটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ এখান থেকে আমি সরিয়ে রাখছি। আরেক ভাগের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটাকে সম্পূর্ণ এই ছানার সাথে আমি কষলিয়ে কষলিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাতে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়ে এখন আমি এই ছানাটাকে রান্না করে নিব। সেই জন্য চুলাতে একটি ননস্টিকের কড়াই বসায় নিলাম, আর এর মধ্যে ছানাটাকে দিয়ে ছানার মধ্যে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চুলাটাকে অন করে কনডেন্স মিল্ক আর ছানাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে এইভাবে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ছানাটাকে এভাবে রান্না করতে করতে যখন দেখবেন ছানাটা কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝবেন ছানাটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। রান্না করা ছানার সাথে এখন আমি কাঁচা ছানাটা দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে হাতে মিশিয়ে নিয়ে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন এই কাঁচাগোল্লাটাকে আমি পাউডার দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই মজাদার কাঁচাগোল্লা। এখন এই কাঁচাগোল্লাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।